হ্যালো সবাইকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে ভার্ব আর অ্যাডজেক্টিভ। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দ্য প্লে ফুটবল। উপরের সেন্টেন্সটিতে প্লে প্লে দ্বারা কাজ করা বোঝায়, তাই প্লে শব্দটি ভার্ব। অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের স্থলবর্তী এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, ইল, গ্রেট, ওয়ান, টু, মাচ, মেনি ইত্যাদি অ্যাডজেক্টিভ। হি ইজ এ রিচ ম্যান। উপরের সেন্টেন্সে রিচ শব্দটি হি প্রনাউনটির অবস্থা প্রকাশ করেছে। এখন দেখব অ্যাডভার্ব যে শব্দ দ্বারা নাউন বা প্রনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন 1 নম্বর, হি ওয়ার্কস স্লোলি। উপরে ওয়ার্ক ভার্বকে মডিফাই করেছে স্লোলি, তাই স্লোলি এখানে অ্যাডভার্ব। 6 নম্বর, প্রেপোজিশন যে শব্দ কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সে নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ড এর সম্পর্ক প্রকাশ করে তাকে প্রেপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। বুক ও টেবল নাউন দুটির সাথে সম্পর্ক স্থাপন করেছে অন, তাই অন একটি প্রেপোজিশন। 7 নম্বর, কনজাংশন যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন জামাল অ্যান্ড কামাল আর টু ব্রাদার্স। এই সেন্টেন্সে জামাল ও কামালকে যুক্ত করেছে অ্যান্ড, তাই অ্যান্ড হলো কনজাংশন। 8 নম্বর, ইন্টারজেকশন যে ওয়ার্ড মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যেমন অ্যালাস আই এম আনডান। এখানে অ্যালাস দ্বারা দুঃখের আকস্মিক আবেগ প্রকাশ করেছে, তাই অ্যালাস ইন্টারজেকশন।